বন্ধুরা, কুকুরের পেটে যেমন ঘি সহ্য হয় না, তেমন হয়েছে আরাবুল ইসলামের। আরাবুল ইসলাম 2026 বিধানসভা ভোটে আইএসএফের ক্যান্ডিডেট ছিল ক্যানিং পূর্ব থেকে। সেখান থেকে হেরেও গিয়েছে। হেরে যাওয়ার পরে ঠিক আগে যেমন ছিলেন ঠিক তেমনই চালু করেছে। খয়রুল ইসলাম, আরাবুল ইসলাম এখন তৃণমূল কংগ্রেসে। আরাবুল দা, আপনার কাছে আমার প্রশ্ন একটাই, আপনি এত দল বদল করছেন, আপনাকে সাধারণ জনগণ মেনে নেবে তো? এত দল বদল করলে তো মানুষ আপনাকে চিটিংবাজ বলবে, এছাড়া আর কিছু না। আর আপনি যে দলেই থেকেই দাঁড়ান না কেন পঞ্চায়েত ভোটে, সেই দলের থেকেই হারবেন, কারণ মানুষ আপনাকে চিনে গেছে আপনি কি ধরনের মানুষ। আর খয়রুল ইসলাম, বড় বড় কথা বলছেন, বড় বড় কথা বলা বন্ধ করেন, ঠিক আছে? ভাঙড় বিধানসভায় নওশাদ সিদ্দিক ভাইজানের ওটা একটা শক্ত ঘাঁটি। শুধু দুবার জেতা নয়, এখন 10 বার জেতার ক্ষমতা রাখে ভাইজান, এটা মনে রাখবেন। বড় বড় কথা বলবেন না। বড় বড় কথা বলে সওগাত মোল্লা দেখলেন তো, এখন জেলের ভাত খাচ্ছে। ওই জন্য বলছি, বড় বড় কথা বলবেন না নওশাদ সিদ্দিকী ভাইজানকে নিয়ে। নওশাদ সিদ্দিক ভাইজান আমাদের জান। নওশাদ সিদ্দিক ভাইজানকে আমরা ভালোবাসি, ঠিক আছে? আমরা চোর চিটিংবাজ না। আরাবুল ইসলাম জেনে শুনেই দল ছেড়েছেন, জানে যে আইএসএফ দলে কোনো দুর্নীতি করতে পারবো না, ওই জন্য ও দলটা ছেড়েছে, এটা শুনে রাখুন। ওই জন্য বলছি, বেশি বড় বড় কথা বলবেন না ভাইজান।